আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে। আমরা যুব সমাজ মিলে একটি ইফতারির আয়োজন করেছি, যেখানে অনেক ধরনের আইটেম রয়েছে, আপনারা দেখতে পারছেন। আমরা প্রতি বছরই এমন বড় একটি ইফতারির আয়োজন করে থাকি, এবারও করেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী রমজান গুলোতেও আমরা এভাবে ইফতারি দিব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা এই ইফতারি গুলা বাসায় এনে কেটে রেডি করে মসজিদে নিয়ে গেছি, আর কিছু কিছু জিনিস আমরা দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে সবাই আমরা হাতে হাতে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে আজকে আমাদের অনেক বড় ইফতারের আয়োজন, তো এখানে এই জন্য আজকে অনেক ছেলেপেলে একসাথে দেখা যাচ্ছে। এইভাবে একসাথে সবাইকে দেখা যায় না, কারণ বছরের দুইটা ঈদে সবাই একসাথে হয়, জুম্মার দিন হয়, আর এই যে ইফতারের আয়োজন করা হয়েছে এই দিন সবাই একসাথে হয়েছি আমরা। কেউ চাকরিতে থাকে, কেউ বিদেশ থাকে, কেউ নিজের বাসার কাজের পেশায় থাকে। সবাই এমনিতেও দেখা হলে পারেও এভাবে তো আর একসাথে হওয়া যায় না। আচ্ছা, যাই হোক, এখানে অনেক রকমের আইটেম দেখা যাচ্ছে, আর ওই সাইডে অনেক রকম আইটেম রাখা হয়েছে, ওইগুলাও দেখানো হবে। মন ভালো রাখার জন্য একটু ফাজলামি করতে হয়। পাশে একটি ভ্যান রাখা ছিল, যে দেখছো এখানে আবার বাঁশি লাগানো রয়েছে, তাও একটু ট্রাই করে দেখলাম আমরা। তারপরে যাই হোক, আমাদের প্যাকেটিং এর কাজ শুরু হয়ে গেছে। এখন আপনারা দেখতে থাকুন কিভাবে প্যাকেটিং করা হচ্ছে। এইগুলো হলো বাড়ি বাড়ি যে পার্সেল দেওয়া হবে, এই জন্য আলাদাভাবে প্যাকেটিং করা হচ্ছে, কারণ প্লেটে করে তো আর বাসায় বাসায় দেওয়া যায় না। এই জন্য এক্সট্রা আমরা এই পার্সেলের ব্যবস্থাটা করেছি, যাতে কারোর বাসায় পৌঁছায় দিতে অসুবিধা না হয়। তারপরে এগুলো আমরা তাড়াতাড়ি খুব দ্রুত পার্সেলের ব্যবস্থা করে ফেলি, কারণ ইফতারের হতে আর বেশিক্ষণ সময় বাকি ছিল না। এরপরেও আমাদেরকে অনেক প্লেট সাজাইতে হবে, প্লেটের উপরে এগুলা দিতে হবে, অনেক কাজ রয়েছে। আইটেমগুলোর ভিতরে যেমন রয়েছে বেদানা, পেয়ারা, আপেল, কমলা, আনারস, তরমুজ, কলা, আঙ্গুর, শসা, আলুর চপ, বেগুনের চপ, সিঙ্গারা, ছোলা, মুড়ি, সব শেষে রয়েছে আমাদের স্পেশাল শাহি জিলাপি। স্যালাইন ট্যাং, লেবুর শরবতের কথা তো বলাই লাগে না, সেগুলা তো এক্সট্রা যাবেই। প্যাকেটিং গুলা করার পরে আমরা একে একে হাতে হাতে সাজাচ্ছিলাম মসজিদের সিঁড়ির উপরে, আর আশেপাশে অনেকে অনেক কাজ করছিল, কেউ বসে বসে দেখতেছিল কি কি কাজ করা হচ্ছে এখানে। পার্সেল গুলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যাগ রেডি করেছি, তার ভিতরে পার্সেল গুলো বসিয়ে দিয়েছি। এখন সবাই সবাই নিজ নিজ দায়িত্বে বাসায় পৌঁছানোর জন্য পার্সেল গুলো নিয়ে রওনা দেওয়া হলো। মসজিদের ভিতরে এসে আমরা প্লেটগুলো সাজাচ্ছি, সবাই হাতে হাতে কাজ করছে, কাজগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এসব আমরা ইফতারি দেওয়া শুরু করে দিয়েছি প্লেটের উপরে। এখানে দেখা যাচ্ছে আমার ভাইস্তে রোজা ধরে গিয়েছে, এই জন্য সে শরবত খেয়ে রোজাটা শক্ত করে নিল। দেখতে পাচ্ছি আমার বড় ভাইটা বসে আছে, তারও অনেক রোজা ধরে গেছে, এখন কি করবে মাথায় কাজ করতেছে না। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের প্লেট গুলা সব সাজানো হয়ে গেছে একে একে। এইখানে আমার এই মামাটা বলতেছিল সে নাকি শরবত বেচা কোর্স করে আসছে, এই জন্য এখানে শরবত বিক্রি করার সেই টেকনিকটি দেখাচ্ছিল। পাশের থেকে আমার বড় ভাই বলতেছিল কি শরবত বেচা শিখছিস, মগের ভিতরে বেশি করে শরবত নিয়ে উপর থেকে ঢেলে দিবি, ওইটাই মানে বুঝাতে যাচ্ছিল ওরে। তারপরে বলছে এভাবে তুলে নে, এভাবে ঢেলে দে। তারপরে আমরা বুঝতে পারলাম ও বেশিক্ষণ রোজা থাকার কারণে ওর মাথায় একটু সমস্যা গেছে, এই জন্য ওরে এক গ্লাস শরবত খাইয়ে দিলাম।
তারপরে দেখতে দেখতে ইফতারির সময় হয়ে গেল, মানুষজন ফুল হয়ে গেল মসজিদের ভিতরে। তো লোকের আয়োজন করছিলাম, অতটা লোক হয়েছিল না আমাদের এখানে। 40টার উপরে প্লেট বেঁচেছিল, পরে সেগুলা বাসায় বাসায় দিয়ে দেওয়া হয়েছিল। প্লেটে যে পরিমাণ ইফতারি সাজানো হয়েছিল, এখানে বাচ্চারা ছিল অনেক, বাচ্চারা তো খেয়ে শেষ করতে পারে নাই, বড় মানুষও অর্ধেকের বেশি খেয়ে শেষ করতে পারে নাই।